আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা দেখব যে কিভাবে ফেসবুকের ভিডিওকে বুস্ট করে আপনি আপনার চ্যানেলটাকে ভাইরাল করতে পারেন এবং সেখান থেকে ইনকাম করতে পারেন। তো এই ব্যাপারে আজকের ভিডিওটা মূলত আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা ভিডিওকে বুস্ট করে সেখান থেকে চ্যানেলে আপনার ফলোয়ার বাড়ানো যায় এবং ওখান থেকে আপনার অন্যান্য ভিডিওগুলোকে কিভাবে ভাইরাল করা যায় এবং ভাইরাল করে কিভাবে ইনকাম করা যায়, কিভাবে এটা সম্ভব, এটা সম্পূর্ণ প্রসেসটাই আজকে আপনাদের কাছে আলোচনা করার চেষ্টা করব। যদি একটু সময় নিয়ে ভিডিওটা দেখেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আমাদের এখানে দেখেন, আমাদের এখানে কিন্তু দুইটি স্ক্রিন আছে। একটা হচ্ছে আমাদের পিসির স্ক্রিন, এটা কিন্তু আমাদের একটা প্রোফাইল। তো আগে আপনাদেরকে প্রোফাইল থেকে দেখাই। দেখেন, এটা কিন্তু আমাদের প্রোফাইল। আমার যে প্রোফাইলটা আমি ইউজ করি, আমার কিন্তু সেই প্রোফাইলটা এখানে কিন্তু আমার নামটা শো করতেছে। হ্যাঁ, এখানে কিন্তু আমার প্রোফাইলটা এবং এখানে আমি যেই থাম্বনেল গুলো ডিজাইন করি, দেখবেন আমার প্রোফাইলে ঢুকলে দেখবেন যে হুবহু এরকমই। তো এখান থেকে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে, দেখেন আমাদের এখানে যেই পোস্ট গুলো করা আছে এটা কিন্তু আমার একটা গজল, আরব দেশে ফুটেছে ফুল। তো এটা আপনার চ্যানেলে যতগুলো ভিডিও থাকবে এবং আপনার চ্যানেলে যতগুলো পোস্ট থাকবে সেই পোস্টের নিচেই কিন্তু আপনি দেখতে পারবেন এখানে লেখা আছে বুস্ট পোস্ট। হ্যাঁ, এই লেখাটা কিন্তু আপনারা পিসিতে এভাবে দেখতে পারবেন। এবং আপনারা মোবাইল থেকে কিভাবে দেখবেন, দেখবেন আমরা মোবাইল থেকে দেখাচ্ছি। আমরা ফেসবুকে চলে গেলাম, ফেসবুকে যাওয়ার পরে আমাদের প্রোফাইলে চলে আসলাম। আমাদের প্রোফাইলে চলে যাব। দেখেন আমাদের প্রোফাইলে চলে আসার পর দেখেন এই যে সেম সেম কিন্তু আমরা এখান থেকে আপনাদেরকে একটু দেখাই। দেখেন আমাদের কিন্তু দুইটা প্রোফাইল সেম। দেখেন এখানে কিন্তু দুইটা প্রোফাইলই সম্পূর্ণ সেম। তো এখান থেকে দেখেন এখানে কিন্তু লেখা আছে বুস্ট পোস্ট। আপনার পিসিতে যদি দেখেন তাহলে দেখবেন যে এখানে লেখা আছে বুস্ট পোস্ট। হ্যাঁ, তো এখানে যে আপনাদের বুস্ট পোস্ট লেখা আছে এটার মানেটা কি? আসলে আমরা একটা ভিডিওতে যাই, দেখি যে আমাদের ভিডিওতে আসলে এই লেখাটা আসে কিনা। তো এই দেখেন এখানে কিন্তু আমাদের একটা গজল আছে, এই যে এখানেও কিন্তু লেখা আছে যে বুস্ট পোস্ট। হ্যাঁ, এখানে কিন্তু বুস্ট পোস্ট লেখা আছে। মূলত বুস্ট পোস্টটা কি? মূলত বুস্ট পোস্টটা হচ্ছে যে ফেসবুকের সাথে আপনার সাথে কথা হবে বা একটা কন্টাক্ট করা হবে যে আপনার কিছু টাকার বিনিময়ে আপনার এই যে পোস্টটা আছে, আপনি যে ভিডিওটা এখানে পাবলিশ করলেন বা এখানে আপলোড করলেন, এই ভিডিওটাকে বিভিন্ন মানুষের কাছে কি করবে, ফেসবুক নিজে থেকে শো করাবে। এবং 10 দিন হোক বা 15 দিন হোক বা 20 দিন হোক, এর ভিতরে আপনাকে 10,000 হোক, 20,000 হোক, 5,000 হোক, আপনার যেরকম কন্ট্যাক্ট থাকবে সেই অনুযায়ী আপনার কি করবে, একটা ভিউজ ওরা নিয়ে আসবে। বিনিময়ে আপনি কি করবে, একটা পেমেন্ট ওরা নিবে। যে আপনি একটা কিছু পেমেন্ট দিলেন, সেই পেমেন্টের অনুযায়ী ফেসবুক আপনার নিজে থেকে আপনি কি করলো, এই ভিডিওটাকে একটা সেখান থেকে নির্ধারিত একটা ভিউ ওরা নিয়ে আসলো। এটা হচ্ছে মূলত বুস্ট পোস্ট। এখন অনেকেই বলতে পারেন যে ভাই এরকম ভাবে বুস্ট পোস্ট করলে তো সেই ফলো কোনো কাউন্ট হয় না এবং সেখান থেকে কোনো ওয়াচ টাইম তো আমাদের মনিটাইজেশনের জন্য কাজে লাগে না। তো এটা আমি আর একটু ভাবে বলি। দেখেন আমরা যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, যদি আমাদের ফেসবুকের আমরা কন্টিনিউ ভিডিও চাই না, কিন্তু এখানে আমাদের ওয়াচ টাইমের সিস্টেমটা খুবই লো। তো আমরা যদি এখানে যাই, দেখেন আপনাদের মনিটাইজেশনটা চালু করবেন, এটা কিন্তু পূর্বের একটা শর্ত আছে, সেটা হচ্ছে আপনাদের কিন্তু 5,000 ফলোয়ার লাগবে এবং এখানে কিন্তু আপনার 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে এবং এটা কিন্তু 2 মাসের ভিতরে লাগবে। তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো যে মূল বিষয়টা হচ্ছে, এখন অনেকে বলতে পারেন যে ভাই যদি বুস্ট পোস্ট করি তাহলে সেখান থেকে তো আমরা কোনো ইনকাম করতে পারবো না, বা বুস্ট পোস্ট করলে সেখান থেকে যে ফলোয়ারটা পাওয়া যায় সেটা তো আমাদের ওই যে শর্টে যোগ হবে না, বা ওখান থেকে তো কোনো ওয়াচ টাইম আপনাদের অ্যাড হচ্ছে না, তাহলে তো বুস্ট পোস্ট করে কোনো লাভ নেই। যাদের মনে এরকম প্রশ্ন আছে তাদের জন্য অ্যান্সারটা দিচ্ছি। সেটা হচ্ছে যে ধরেন আমি আমার এই ভিডিওটাকে বুস্ট করলাম, ফেসবুকের সাথে আমার সাথে কন্টাক্ট হলো যে আমার এই ভিডিওটা আপনি 10,000 ভিউ নিয়ে আসবেন। হ্যাঁ, বা 10,000 হোক বা 20,000 ভিউ নিয়ে আসবেন, তার বিনিময়ে আমি ফেসবুকে একটা পেমেন্ট করলাম। এখন কথা হচ্ছে যে আমি যদি 20,000 ভিউয়ের জন্য ফেসবুককে টাকা দেই যে আমার এই ভিডিওটা 20,000 মানুষের কাছে আপনার দেখাইতে হবে এবং এখান থেকে আমার একটা ভিউজ নিয়ে আসতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে ফেসবুক কিন্তু আমাদের কাছ থেকে টাইম নিবে যে 10 দিন। 10 দিনের ভিতরে আপনাদেরকে কি করবে, যে এই ভিডিওটাকে আপনার 20,000 ভিউজ নিয়ে আসবে। ধরেন যে ফেসবুক আপনার কাছ থেকে 10 দিন টাইম নিল, 10 দিনের ভিতরে কিন্তু আপনার এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা ফেসবুক 20,000 ভিউ এনে দিবে। ফেসবুকে যখন আপনি এই পোস্টটাকে বুস্ট করবেন, এই যে 10 দিন ফেসবুকে আপনার সময় নিল, আপনি কি করবেন, এই 10 দিনই 10টা ভিডিও ছাড়ার ট্রাই করবেন। যে আপনি 10 দিন 10টা ভিডিও ছাড়বেন, তাহলে কি হবে, আপনি সেই ভিডিওগুলো যে ছাড়বেন, নতুন যে ভিডিওগুলো ছাড়বেন, এগুলো তো আপনার বুস্ট পোস্ট থাকবে না, এগুলো কিন্তু আপনার থাকবে ন্যাচারালি। আপনি যে ভিডিওগুলোকে পোস্ট করেন আপনার কিন্তু সেই পোস্ট থাকবে, ওগুলো তো আর আপনার বুস্ট পোস্ট থাকবে না। তো ওই ভিডিওগুলোর কিন্তু আপনার রিচ বেড়ে যাবে এবং ওখান থেকে যে আপনি ওয়াচ টাইমটা পাবেন, ওখান থেকে যে ভিউজটা পাবেন, সেটা কিন্তু আপনার যে শর্তটা আছে, ফেসবুকের যে শর্তটা আছে 5,000 ফলোয়ার্স এবং 60,000 মিনিট ওয়াচ টাইম, সেখানে কিন্তু আপনার ওই ভিডিওর থেকে যেটা পাবেন সেটা কিন্তু আপনার কাজে লাগবে। আপনার এই ভিডিও থেকে যেটা পাবেন সেটা
হয়তো বা আপনার কাজে লাগবে না, কিন্তু এখানে আরেকটা মূলত বিষয় হচ্ছে আপনার এই ভিডিওটা যদি আপনি 20,000 লোকের কাছে শো করানোর জন্য যদি আপনি মনে করেন বুস্ট করে, তাহলে 20,000 থেকে ধরেন আপনার কি 10% মানুষ আপনার চ্যানেলটাকে বা আপনার পেজটাকে ফলো দিবে না? অবশ্যই দিবে। যে আপনার এই ভিডিওটা যদি ভালো হয় বা আপনার ভিডিওটা যদি রুচিসম্মত হয়, তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা যদি 20,000 ভিউজ আসে, তাহলে ওখান থেকে কিন্তু 10% মানুষ আপনার এই চ্যানেলটাকে বা আপনার পেজটাকে কিন্তু ফলো দিবে। তো ফলো দিলে তারপর থেকে আপনি যে 10 দিন যে সময়টা পাচ্ছেন, যে 10 দিনের ভিতরে যে ফেসবুক আপনার 20,000 ভিউ এনে দিবে, এর ভিতরে যে আপনি যে নতুন করে যে পোস্ট গুলো করবেন, সেই পোস্ট গুলো কিন্তু আপনার নতুন যারা আপনার চ্যানেলটাকে ফলো করছিল বা আপনার পেজটাকে ফলো করছিল, তাদের কাছে কিন্তু আপনি নতুন যে ভিডিওগুলো ছাড়বেন সেগুলো কিন্তু প্রত্যেকের কাছে শো করবে, এবং ওখান থেকে কিন্তু আপনি একটা ওয়াচ টাইম পাবেন, এবং ওখান থেকে কিন্তু আপনার পেজটা ভাইরাল হওয়ার একটা সম্ভাবনা বেড়ে যাবে। তারপর থেকে দেখবেন যে আপনি আপনার পেজে নেক্সট যতগুলো ভিডিও আপলোড করবেন, যত কিছু আপলোড করবেন না কেন, সেগুলো কিন্তু রিচ আপনি বেড়ে যাবে, এবং ওখান থেকে আপনি যে বুস্ট পোস্টটা থেকে যেই পরিমাণে ফলোয়ার্স পেয়েছিলেন, তাদের কাছে কিন্তু নতুন ভাবে আপনার এই ভিডিওগুলোকে শো করবে। তো এরকম ভাবে কিন্তু আপনি ফেসবুক পেজটাকে খুব সহজভাবে ভাইরাল করা সম্ভব। ভিডিওটা দেখে যদি আপনাদের সামান্য পরিমাণে কারো উপকার আসে, আপনারা যদি মনে করেন যে সামান্য পরিমাণে কিছু জানতে পারছেন, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আবার কোন নতুন ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।